মুহতারাম হাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন দিন জান্নাতি একটা জান্ডা লয়া জান্নাতের দিকে যাবেন। এমন কঠিন সময় যত জান্নাতি মানুষগণ আছেন সবাই নবীজির পিছন পিছন যাবেন। আর ওই নবীজির কাছে যেই ব্যক্তিটা থাকবে ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে তাকিয়া আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক বাকাইলি সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি হযরত এখন বয়ান দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বয়ান করো বয়ান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হুজুর আমার মহব্বত করেন বিদায় হুজুর এরকমভাবে বড়ভাবে বলছে। আসলে হুজুরদের দোয়া নেওয়ার জন্য বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রমজান মাস আসতেছে, এরকম রমজান মাসের ব্যাপারে বলতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন, প্রথম পা মুবারক রাখিয়া নবীজি বললেন আমিন, দ্বিতীয় পা মুবারক রাখিয়া নবীজি বললেন আমিন, তৃতীয় পা মুবারক রাখিয়া নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো কেউ দোয়াও করে নাই, কোনো কিছু বলেনও নাই, তাহলে আপনি আমিন বলতেছেন কেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এখন আমার কাছে আসছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছিলেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমার কাছে তিনটা সংবাদ দিয়ে গেছে, তিনটা দোয়া করছেন, তো আমি তিনবার আমিন বলছি। বলে কি কি দোয়া? বলে যেই ব্যক্তি পিতামাতা পাইয়া তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংসক। আমি নবীজি বলছি আমিন। কবুল যে ওই বইয়ের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ দেখলে ইমান থাকবো, কারণ নবীজি দোয়া করতেছে, জিবরাইল দোয়া করতেছে, নবীজি আমিন বলতেছে। তখন সাহাবায়ে কেরাম বলেন, দ্বিতীয় আরেকটা জিনিস কি? বলে যে ব্যক্তি রমজান পাইয়া তার জীবনের গুনাহগুলিকে মাফ করাতে পারলো না, জান্নাতি হইতে পারলো না, তার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংসের দোয়া করছে, আমি আমিন বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা দোয়া জিবরাইল করছেন, যে যেই ব্যক্তি নবীজির নাম শুনিয়া নবীজির উপর দুরূদ পাঠ করলো না সেই ব্যক্তিরও ধ্বংসক। আমি নবীজি আমিন বলছি। সুবহানাল্লাহ, এত বড় একটা মহিমান্বিত দোয়া। আর এই দোয়ার অংশীদার যদি আমরা না হতে পারি তাহলে আমাদের কপাল বড় পুরা, ঠিক না বেটে? মানে আমরা নবীজির নাম শুনলে দুরূদ পড়া দরকার আসেনি ভাই? আর এই মজলিসগুলি এখানে আসলে দুরূদের কথা বলা হয়, দুরূদের ফজিলতগুলি মানুষকে জানানো হয়, আর এর দ্বারা তো আমরা দুরূদ পড়ি, দুরূদ সম্পর্কে জানি। দুরূদ পড়লে আর দুরূদ সম্পর্কে জানলে ফায়দা কি? বলে জানলে এই ফায়দা যে দুরূদ পড়লে যে দুরূদ যে পড়া লাগবে এটা হলো ফায়দা, আর দুরূদ পড়লেই কেমন ফায়দা? মুহাদ্দিসিনগণ বলেন, দুরূদের ফজিলত বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিনগণ বলেন, তিরমিজির হাদিসের বর্ণনা দিয়েছিলেন হুজুরে, যে হাসরের কঠিন দিন পয়গাম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নাফসি 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 বলে চিল্লাতে শুরু করবেন, আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলে কানবেন। তো এই কঠিন একটা সময় আল্লাহ তাআলার দরবারে যখন মানুষদেরকে জান্নাতি এবং জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, আর নবীজি যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে যাওয়ার সময় নবীজির হাতে একটা জান্নাতের ঝান্ডা থাকবে, পতাকা থাকবে। নবীজি সামনে সামনে যাবেন আর উম্মতেরা নবীজির পিছনে পিছনে যাবে। আচ্ছা, কিছুদিন আগে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে 17 বছর পরে আসছে না? আচ্ছা, ওনার পিছন পিছন মানুষ যত কাছাকাছি হইতে পারছে সে তত নিজেরা ধন্য মনে করছে, তত মনে নিজেকে ভালো মনে করছে, ঠিক না বেটে? ঠিক তদরূপভাবে হাসরের কঠিন দিন আমাদের নবীজিও জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবেন, আর যেই ব্যক্তি দুনিয়াতে তাকিয়া বেশি বেশি দুরূদ পাঠ করছে ওই ব্যক্তি নবীজির তত কাছাকাছি তাকিয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তারেক জিয়ার মতন সম্মানিত ব্যক্তি বাংলাদেশে সবাই, পুরো বাংলাদেশের মধ্যে 1%, ঠিক না? এমন দেখেন ইসলামিকদের মধ্যে
যদি এমন কয়েক হাজার তারিখ যারা একত্রিত করা হয়, আল্লামা আহমদ শফি হবে না, আল্লামা সিরাজুল ইসলাম বরজুর রহমতুল্লাহ আলাইহি হবে না, আল্লামা মুফতি আমিনী হবে না, আল্লামা ফখরে বাঙ্গাল হবে না, ঠিক না বেটে? তে এরকম এত বড় বড় আলেমদের চেয়েও যিনি দামি, সম্মানী, এই আলেমরা বড় হয়েছে কাদের জন্য জানেন? আমরা মানুষকে হুজুর ডাকি কেন জানেন? ওই যে নবীজিকে সাহাবায়ে কেরাম হুজুর ডাকছেন, এর একটা নিসবত করে আমাদেরকে মানুষ হুজুর ডাকে। জীবনে হুজুর ডাক লইলে আমরা যে পাপ করি, তবে আপনারা যে পরিমাণে পাপ করেন এই পরিমাণে পাপ আমরা উলামায়ে কেরাম করি না। তবে আমাদের তুলনামূলক যেটা করি এটাও আমাদের করা উচিত না, কারণ আমরা হলাম নবীগণের ওয়ারিস। আল্লাহ তাআলা আমাদের বোঝার মতন তৌফিক দান করুন। মুহতারাম হাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন দিন জান্নাতি একটা জান্ডা লয়া জান্নাতের দিকে যাবেন। এমন কঠিন সময় যত জান্নাতি মানুষগণ আছেন সবাই নবীজির পিছন পিছন যাবেন, আর ওই নবীজির কাছে যেই ব্যক্তিটা থাকবে ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে তাকিয়া আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। মুহতারাম হাজিরিন, আমি গতকাল কয়েকটা ঘটনা বলছিলাম যে এক ব্যক্তি আতরের শিশু নিয়ে গেছে গিয়ে আনার জন্য। 2 বছর পরে দুই ব্যক্তির দেখা হয়েছে। এরা 1 বছর পরে 2 বছর পরে যে দেখা হয়েছে যে আতরের শিশিটা যে সে ঘি নিছিল ওই ঘি 1 বছরে খায়ও শেষ করতে পারছে না। আতরের শিশিটা মানে বড়, এত বেরি আমার পকেট আছে, এত বেরি আতরের শিশি, এটা দিয়ে সে 1 বছরে এই ঘিটা হায়া শেষ করতে পারছে না। সে কত বড় কৃপণ! আল্লাহর রাসূল বলেন এর চেয়ে বড় কৃপণ যদি তুমি দেখতে চাও তাহলে ওই ব্যক্তিটারে দেখো যে ব্যক্তি আমি নবীর নাম শুনে দুরূদ পড়ছে না। তে ভাই, আমি প্রথমে দুরূদ পড়ছি, অনেকে দুরূদ পড়ছেন না, এই জন্য এত বড় কথা বলা। তে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহিলা মা বোনরা দূর থেকে যারা শুনতেছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। তো আমি যে আয়াতখানা পাঠ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং আমি একখানা হাদিস পাঠ করছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যদি আমি নেক আমল করিয়া যাই আমার কবরটা হবে জান্নাতের বাগান। এই পৃথিবীতে যদি আমি পাপ কাজ করিয়া যাই আমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এখন আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে বলছেন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এর একটা ব্যাখ্যা মুফাসসিরিনগণ করেন। আমি আমার শায়েখের জবান থেকে শুনছি যে প্রথমত একটা দেশের বাদশা সে পুরো রাষ্ট্রের জিম্মাদার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন রাষ্ট্রের বাদশা তার পুরো রাষ্ট্রের জিম্মাদার। আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি কতটুকু জিম্মাদারিত্ব পালন করছো এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। আন রাইয়াতিহি, তুমি তোমার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, যে রাখালিটা তোমাকে দেওয়া হয়েছিল, এটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। একজন রাষ্ট্রের বাদশা তার পুরো রাষ্ট্রের জিম্মাদার, পুরো রাষ্ট্রবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তার দায়িত্ব, তার কর্তব্য। এখন সেই ব্যক্তি কি গড়ে কোন ব্যক্তি গুনাহ করে এটা দেখতে পারবো? দেখতে পারবো না। দায়িত্ব দিব কার দ্বারা? উজির মন্ত্রীদের কাছে। মন্ত্রীরা কার কাছে দিব? এমপিরার কাছে। এমপিরা কার কাছে দিব? চেয়ারম্যান কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে। উপজেলা চেয়ারম্যান কার কাছে দিব? উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে। ভাইস চেয়ারম্যান কার দিব? ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। ইউনিয়নের চেয়ারম্যান কার দিব? মেম্বারের কাছে। মেম্বার কার কাছে দিব? এই যে এলাকার যে শৈশরদার আছে এই শৈশরদারের কাছে। এলাকার শৈশরদারে তার প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বাড়ির যে জিম্মাদার আছে, প্রত্যেকটা বাড়ির যে মুরব্বীরা আছে তাদের কাছে দায়িত্ব দিব যে তুমি তোমার বাড়িটারে ইসলামী সাজে সাজাও, জাহান্নামী বানায়ও না। এখন যদি এটা করতে যাই যে আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরণ করছি। আমরা একটা কথা কই যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এটা অর্থ ঠিক আছে, কিন্তু মূল অর্থ এটা না। মূল অর্থ হলো প্রতিনিধি। আচ্ছা প্রতিনিধি কারে কয়?
কিছুদিন আগে আমরা চেয়ারম্যান সাহেব হজে গেছিল না, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব হজে গেছিল, তাই না দায়িত্ব আরেকজনকে দিয়ে গেছিল। কার কাছে? ওই সালাম মেম্বার সাহেবের কাছে মনে হয়। তো এরকম ভাবে দিয়ে গেছে দায়িত্বগুলি। আল্লাহ বলেন পৃথিবীতে যে আমি পৃথিবীটাকে সৃষ্টি করছি, এইগুলি তো আমি দুনিয়া থেকে এইগুলি আমি মানুষদেরকে সাইজ করতাম না। এরা যদি উল্টাপাল্টা করে, পৃথিবীর নিজাম ভঙ্গ করে, তাহলে ওই তাদেরকে সাইজ করার জন্য যে দলটাকে পাঠিয়েছি ইনসান, মানুষ, খলিফা, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্ব পালন করার জন্য পৃথিবীতে মানুষ প্রেরণ করছে। মানুষের গোলামি করবার লেগে পাঠাইছে, দালালি করবার লেগে মনে পাঠাইছে, না মামলা বাণিজ্য করবার লেগে পাঠাইছে? পাঠাইছে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করার জন্য। একটা আসনের লাগিয়া গিয়া পাউসাটার জন্য বলছে না, একটা আসনের লাগিয়া যেই ব্যক্তির দাম কুত্তার চেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তির পায়ের কাছে গিয়ে বসে থাকার জন্য বলছে না। ঠিক না বেটি? কারণ সে প্রতিনিধি, খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একজন মানুষ আল্লাহর প্রতিনিধি হইয়া দুনিয়াতে প্রেরিত হয়েছে। একজন মানুষ আল্লাহর দায়িত্ব পালন করে। একজন মানুষ আল্লাহ কিভাবে পৃথিবীকে পরিচালনা করার জন্য ইচ্ছা করছেন, এই দায়িত্বগুলি একজন মানুষ পালন করে। আর এই দায়িত্ব পায়া আজকে আমরা গুনার কাজে লিপ্ত। নারে তাকবীর, যেভাবে উপস্থাপন করা হয়েছে আসলে